আল কুরআন বিকৃত হয়েছে, সহিভাবে সংরক্ষণ করা হয়নি। নাস্তিক ইমরান বিন বশির এই দাবি তুলে ধরে একটি ভিডিও বানিয়েছে। চলুন যুক্তি দলিল আর ইতিহাসের আলোকে সত্য উন্মোচন করার চেষ্টা করি। আল কুরআনের আয়াত সংরক্ষিত নেই এই দাবিতে সে একটা হাদিস উল্লেখ করেছে। সেই হাদিসটি হলো সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1944। দেখুন, একটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। উক্ত হাদিসের রাবি মুহাম্মদ ইবনে ইসহাক, ইনি একজন দুর্বল রাবি। এই হাদিসটি যদি সহিহ হতো তাহলেও এর দ্বারা প্রমাণ হতো না যে কুরআন সংরক্ষিত নেই। যদি এমনও হয়ে থাকে যে কুরআনের কিছু আয়াত আসলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খাটের নিচ থেকে বকরি খেয়ে ফেলেছিল এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে ব্যাপারে কোনো সাহাবীর দৃষ্টি আকর্ষণ করেননি, বরং চেপে গিয়েছেন, নাউজুবিল্লাহ, তাহলেও এর দ্বারা কুরআনের কিছু আয়াত হারিয়ে গেছে এই তথ্য প্রমাণ করা সম্ভব না। কারণ কুরআন মূলতই লিখিত বই নয়, বরং অগণিত মানুষের মুখস্থ বই। অবতরণের পর থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ তা মুখস্থ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শুরু থেকে তাহাজ্জুদে, তারাবিতে, তিলাওয়াতের মাধ্যমে অগণিতবার খতম করেছেন। সকল যুগেই একই অবস্থা। কুরআনের লিখিত রূপ শুধু সহায়ক মাত্র। কুরআন প্রথম অবতরণ থেকেই প্রতিটি মুমিনের প্রতিদিনের পাঠ্য বই। প্রতিদিন নিজেদের নামাজে, জামাতের নামাজে, সাধারণভাবে প্রত্যেক মুমিন তা তিলাওয়াত করেন ও শোনেন। বর্তমান সময়ের চেয়ে সাহাবীদের যুগে কুরআন মুখস্থ করার আগ্রহ অনেক বেশি ছিল। হাজার হাজার হাফিজ সাহাবী, তাবি, মুসলিম বিশ্ব জুড়ে ছড়িয়েছিলেন। সুতরাং দুই একটি আয়াত কেন, কুরআনের সকল আয়াতও যদি বকরি খেয়ে ফেলতো তাহলেও একটি আয়াতও হারিয়ে যাওয়া সম্ভব ছিল না। কেননা হাজার হাজার হাফিজ সাহাবী ও তাবি ওই যুগে ছিলেন যাদের স্মৃতিতে পূর্ণ কুরআন সংরক্ষিত ছিল। সেই যুগ থেকে আজ পর্যন্ত একই অবস্থা। কাজেই বকরিতে খাওয়ার ফলে কিছু আয়াত চিরতরে হারিয়ে গিয়েছে তা নিতান্তই হাস্যকর। আল কুরআনের মুজেজার মধ্যে এটাও একটা যে আল কুরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে এবং পৃথিবীর সমস্ত আল কোরআন জ্বালিয়ে দিলেও হাজার হাজার লক্ষ লক্ষ আল কোরআন হাজির করা সম্ভব। সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে এসেছে, নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী। আর প্রতি বছর রমজান মাসে সম্পূর্ণ আল কোরআন জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে শোনাতেন। সহিহ বুখারী হাদিস নং 4998। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একবার কুরআন মাজিদ শোনাতেন ও শুনতেন। কিন্তু যে বছর তার ওফাত হয় সে বছর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুবার শুনিয়েছেন। প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যে বছর তার ওফাত হয় সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। এই হাদিস থেকে বোঝা যায় আল কোরআনে কোন কোন আয়াত রহিত হয়েছে সেটা ভালো করেই সবাই জানে এবং কোন কোন সূরায় কোন কোন আয়াত বসবে এটাও সবাই ভালো করেই জানে। কারণ জিবরাইল আলাইহিস সালাম যখন সম্পূর্ণ আল কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন তখন রহিত আয়াত বাদ দিয়েই শোনাতেন এবং আল কোরআন যখন তিলাওয়াত করতেন তখন সাজানো আকারেই শোনাতেন। আমি যখনই কোনো আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তখন এর পরিবর্তে আর উত্তম বা অনুরূপ কিছু নিয়ে আসি। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। সেই রহিত হয়ে যাওয়া আয়াতের বিপরীতে যেই আয়াত নাজিল হয়েছে তা হলো আন-নূর আয়াত 2, আন-নিসা আয়াত 23। এটি একটি নতুন চ্যানেল। উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য কমেন্ট করে জানান।